কোরআনে একাধিকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন। পরে আয়াত আপনাদের সামনে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিকবার বলেছেন, কয়েক জায়গায় বলেছেন, পৃথিবীর বুকে যদি তোমরা শান্তিতে থাকতে চাও তাহলে কি হলো, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকুন, এইরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে বলেছেন। তোমাদের মুত্তাকি হতে হবে, তোমাদের পরিষ্কার হতে হবে, তোমাদের ঈমানওয়ালা হতে হবে, তোমাদের আল্লাহ ভীরুতা হতে হবে। আপনাকে বলি, আপনি কতটা ঈমানওয়ালা, কতটা পরিষ্কার, কতটা মুত্তাকি, কতটা আল্লাহকে চিনলেন, কতটা নবীকে চিনলেন একটু বলুন। আপনি নামে মুসলমান, নিজেকে দাবি করেন মুসলমান, আপনি কি সেই লেভেলের কাজ করেন? আমি একটু আগে বললাম আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমার দাড়ি এমনভাবে চেঁচে 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 আমরা চলাফেরা করছি, মনে হচ্ছে মেয়েদের থেকেও বেশি চাঁচা হয়ে গেছে আমাদের গালগুলো, চকচক চকচক করছে। নাপিতের দোকান থেকে বেরোচ্ছি। এই তো মুসলমানের চরিত্র, এই দুর্বলতা, এই যে অসহায় আজকে আমরা, এগুলোই তার কারণ। আজকে মুসলমান বলে দাবি করি, অথচ আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নিজেরা নামাজকে কোনো ধার ধারি না। একটা দোকানে রামও বসে আছে, রহিমও বসে আছে, আসরের আজান হচ্ছে, রাম উঠল না, তার পরক্ষণে দেখা যাচ্ছে রহিমও উঠল না। তাহলে বলুন ওখানে মুসলমান কে? কার চরিত্রতে বোঝা যাচ্ছে মুসলমান? সেখানে রামও বসে আছে, রহিমও বসে আছে। রাম তো উঠবে না, তার কারণ সে জানে তাকে নামাজ পড়তে হয় না। রহিম যে ওখানে বসে আছে, ও কেন নির্লজ্জের মতন চায়ের দোকানে আড্ডাখানায় বসে থাকলো? এরই নাম কি মুসলমান? আজকে আমরা মার খাচ্ছি, এত আন্দোলন, মানুষ খুন হয়ে যাচ্ছে, তারপরেও যে আইনগুলো, যেই কানুনগুলো আমাদের সামনে, আমাদের মাথার উপরে চাপিয়ে দিচ্ছে, এগুলো প্রত্যাহার হয় না কেন? একটাই কারণ, আজকে আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরে চলে যাচ্ছি। আপনাকে বলে দিই, খাতাতে লিখলেন, আমি সই করে দেব, খাতাতে লিখে নিলেন কথাটা, যতক্ষণ পর্যন্ত আমরা মুত্তাকি না হতে পারবো, মুমিন না হতে পারবো, আল্লাহ ভীরুতা না হতে পারবো, আপনি এই ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যদি এক হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই আন্দোলন কোনো কাজ হবে না। প্রথমে কি হতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম মুত্তাকুন, মুমিনুন মুসলিমুন। আপনাকে এই দাবি রেখে আন্দোলন করতে হবে। অনেক মানুষকে দেখা যাচ্ছে আন্দোলন করছে, মদ খেয়ে গিয়ে হই হই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারা মদ খেয়েছে, অথচ সে আন্দোলনে গিয়ে আজ ওই মুসলমানকে দিয়ে আন্দোলন সাকসেসফুল কোনোদিনও হতে পারে না। আপনাকে বলি, বদরের যুদ্ধ আমরা সকলে ইতিহাস পড়ে রয়েছি, উহুদের যুদ্ধ আমরা, খয়বরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ আমরা ইতিহাস পড়েছি। তাদের ইমানি শক্তি, তাদের ইমানি চেতনা কতটা ছিল! বদরের যুদ্ধ তো হতো না, এই শয়তান বেঈমানেরা জোর করে বদর যুদ্ধটাকে হওয়া ছিল। বদর যুদ্ধ হওয়ার কথা কোনো কথাই ছিল না, আমরা ইতিহাস জানি। তারপরেও 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের মতন যুদ্ধতে, যে যুদ্ধটা ইসলাম জয় হওয়ার জন্য খুবই জরুরি ছিল, সেই যুদ্ধতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন। কিসের বলে? ওই তখনকার মুসলমানের এরকম ছিল নাকি গাঁজা খেয়ে যুদ্ধ করতে যেত? তখনকার মুসলমানের এরকম ছিল নাকি যে মদ টদ খেয়ে সুন্দরভাবে স্ত্রীর সাথে মিলামেশা করে চলো এবার যাই আন্দোলনটা করাচ্ছি, এরকম মুসলমান ছিল না। তারা আসলেই মুসলমান ছিল, তারা কোনোদিনও মরণকে ভয় করেনি।